আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার মধুমিতা আর একটা আমার নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার কাছে অনেক অনুরোধ এসেছিল যে সিংহ রাশি নিয়ে কিছু বলার জন্য, ওই জন্য আজকে আমি ঠিক করেছি সিংহ রাশির ওপর আপনাদের কিছু বলবো। সিংহ রাশি যদিও আমার খুব ফেভারিট একটা রাশি, সেই সিংহ রাশির ওপর বলতে আমার খুব ভালো লাগে। ওই জন্যে সিংহ রাশি এটা হলো কালপুরুষের পঞ্চম ঘর। এই পঞ্চম ঘরে সিংহ রাশি হয়। এর অধিপতি হলেন রবি এবং এই পঞ্চম ঘরে 3টি নক্ষত্র থাকে, সেটা হলো মঘা, পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী। আর এটা হলো সিংহ রাশি হলো স্থির অগ্নি রাশি। অগ্নি রাশি মানে বুঝতে পারছেন, এর প্রচুর আগুনের মতো এর তেজ। এর আগুনের তেজ এত বেশি যার জন্য কেউ সাধারণ লোক কিন্তু এর কাছে খুব একটা আসতে চায় না। এই জন্যেই হয়তো সিংহ রাশি বন্ধুহীন। সিংহ রাশির কিন্তু ঠিক মনোমতো বন্ধু সে কোনোদিনই পায় না। আর যদি একটা দলের মধ্যে আপনি দেখেন 10 জন দাঁড়িয়ে আছে, তার মধ্যে যদি কেউ একজন সিংহ রাশির লোক থাকে, তাহলে কিন্তু আপনি তাকে দেখেই বুঝতে পারবেন সে সিংহ রাশির লোক। কারণ তার হাব ভাব, চাল চলন, কথাবার্তা এবং একটা দলপতি হওয়ার মতো একটা কোয়ালিটি তার মধ্যে থাকে। জানেন তো, সিংহ তো বনের রাজা না, সুতরাং পুরো বনকে সে শাসন করে। সেই জন্যই সিংহ রাশির লোক যেখানেই থাকে সবাইকে সে শাসন করে রাখতে চায়। কিন্তু এই শাসন করার মধ্যে কিন্তু কোনো জোর নেই। সে এমনভাবে সবার সাথে মিশতে চায় যাতে সে সবার মধ্যে তার জ্ঞানের যে ভান্ডার সেটা সে সবার মধ্যে ছড়িয়ে দিতে। সে কিন্তু যেরকম দীপ্তমান সেরকম কিন্তু সে খুব স্বভাবে সে কিন্তু খুবই শান্ত। সে রেগে না গেলে কিন্তু সে খুবই ভালো, কিন্তু সে যখন রেগে যায় তখন কিন্তু সে একটু অশান্ত হয়ে ওঠে। সে কিন্তু ভীষণ চায় সবাইকে ভালোবাসতে, সবার মধ্যে থাকতে, সবার জন্য কিছু করতে, এবং তার থেকে যদি কেউ উপকার পায় সে কিন্তু সব সময় সেই উপকার দেবার চেষ্টা করে। এবং কেউ যদি তার কাছে স্যারেন্ডার করে তাহলে কিন্তু সে সব সময় তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আমাদের এই সিংহ রাশির মার্চ মাসে আমাদের একটা শনির যে ট্রানজিট তৈরি হচ্ছে, এই সময় কিন্তু সিংহ রাশির জাতক বা লগ্নে, সিংহ রাশি বা লগ্নের যারা আছেন তাদের কিন্তু শরীরের দিকে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু মোটামুটি অর্থভাগ্য বা কর্মভাগ্য কিন্তু খুব ভালো হতে চলেছে। সিংহ রাশির কিন্তু আগামী অনেকগুলো দিন সিংহ রাশি অর্থভাগ্য কিন্তু অনেক ভালো হবে। এই সিংহ রাশি সম্বন্ধে আমি যা বললাম এটা খুবই ছোট, কেননা একটা রাশি সম্বন্ধে এত কিছু বলার থাকে যে আমি এই ছোট্ট ভিডিওয়ে আপনাদের পুরোপুরি কভার করতে পারবো না। আমি চাইবো আপনারা যারা আমার ভিডিও ভালো লাগছে বা আপনারা আমার ভিডিও আরো দেখতে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি আরো কিছু জিনিস, আরো কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলি, সেটা হলো আপনারা যদি কেউ জন্ম ছক বা জন্ম কুষ্ঠি বিচার করতে চান বা বানাতে চান, তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।